আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি যে অঙ্কটা করাবো তোমাদের, সেই অঙ্কটা হচ্ছে গণিত বইয়ের অধ্যায় 2 এর উদাহরণ 2 নাম্বার অঙ্কটা। তো চলো আমরা কথা না বাড়িয়ে আমরা অঙ্কে চলে যাই। অঙ্কটা দেখো আগে কি বলছে। একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি আরো 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য কত? তার মানে এখানে আমার ক্ষতির পরিমাণ আছে, লাভের পরিমাণ আছে, এবং এখানে একটা জিনিস নাই, সেটা হচ্ছে আমাদের ছাগলটার ক্রয় মূল্য কত সে কথাটা বলা নাই। তাহলে নিশ্চয়ই আমাকে এই অঙ্ক থেকে কি করতে হবে? ক্রয় মূল্যটা বের করতে হবে। তাহলে চলো আমরা কিভাবে বের করতে পারি। আমরা অঙ্কটাকে যে কাজটা করব, যে এখানে 8% ক্ষতি। তোমরা নিশ্চয় জানো ক্ষতি মানে কি। ক্ষতি মানে হচ্ছে লস, মানে তুমি যে জিনিস যে একটা নির্দিষ্ট দামে কিনেছো তার থেকে কম মূল্যে তুমি জিনিসটাকে কি করেছো? বিক্রি করে দিয়েছো। তাহলে কি হবে? ক্ষতি হয়ে যাবে। অর্থাৎ যদি আমাদের ক্রয় মূল্যটা বেশি হয়, বিক্রয় মূল্য কম হয়, তাহলে আমাদের কি হয়? ক্ষতি হয়। তাহলে আমরা এখন লিখবো 8% ক্ষতিতে 8% ক্ষতিতে বিক্রয় মূল্য। বিক্রয় 8% ক্ষতিতে বিক্রয় মূল্য, তাহলে কত হয় দেখো? 100 মাইনাস 8 এই টাকা। তাহলে আমাদের কি হবে? 92 টাকা। 92 টাকা হবে। কারণ কি? যেহেতু ক্ষতি বলছে, ক্ষতি বললে আমরা কি করি? আমরা সাধারণত বিয়োগ করে দিই। তাহলে 8% ক্ষতিতে বিক্রয় মূল্য, তাহলে এটা পার্সেন্টেজ যেহেতু আছে, তাই 100 থেকে আমাকে ওই যত পার্সেন্ট ক্ষতি বলবে সেটা বিয়োগ করে দিব। তাহলে 100 মাইনাস 8 সমান কত? 92 টাকা। অর্থাৎ আমার 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য কত হয়েছে? আমার 92 টাকা। আবার কি বলছে? আবার এখানে কি বলছে দেখো, যে 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% কি হতো? লাভ হতো। তাহলে এখন আমরা লিখব 8% লাভে, 8% লাভে বিক্রয় মূল্য। তাহলে 8% লাভে যদি বিক্রয় মূল্য হয়ে থাকে, তাহলে আমরা 100 প্লাস 8 টাকা, এই 8 টাকা, তাহলে কত হলো? 108 টাকা আমাদের এইটা। তাহলে আমরা 8% ক্ষতিতে বিক্রয় মূল্যটা বের করলাম, 8% লাভে বিক্রয় মূল্যটা বের করলাম। এখন দেখো তো, এ দুটোই কিন্তু আমার কি? বিক্রয় মূল্য। এ দুটোই কিন্তু বিক্রয় মূল্য। তাহলে এখন আমরা লিখব কি? অতএব বিক্রয় মূল্য বেশি। কি লিখব? বিক্রয় মূল্য বেশি। তাহলে বেশি কত হয় দেখো? 108 মাইনাস 92 টাকা। তাহলে আমি বেশি কত পেলাম দেখো? 16 টাকা আমার বেশি। অর্থাৎ আমি যদি 8% লাভে বেশি বিক্রি করতাম, তাহলে আমার 108 টাকা হতো। 8% ক্ষতিতে 92 টাকা। তাহলে এটাও যেহেতু বিক্রয় মূল্য, এটাও বিক্রয় মূল্য, তাহলে আমার একটা বিক্রয় মূল্য থেকে আরেকটা বিক্রয় মূল্য কত বেশি বা কম, সেই জিনিসটা আমরা এখানে কি করলাম? বের করে নিলাম। এখন আমাদের যে অঙ্কটা আছে, তাহলে এটা বেশি। দেখো তো এখানেও এই 800 টাকাটাও কিন্তু বেশি। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে, বেশি হলে আমি এটা মুছে দিই একটু। বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে আমাদের ক্রয় মূল্যটা কত দেখো তো? বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য আমাদের ছিল কিন্তু 100 টাকা। কারণ 100 টাকা থেকেই আমাদের বেশি বা কম হয়েছে। তাহলে অতএব বিক্রয় মূল্য 1 টাকা যদি হয়, তাহলে কি হবে? 16 টাকা থেকে আমার 16 টাকা যদি বেশি হয়, তাহলে ক্রয় মূল্যটা 100 টাকা ছিল, এখন এটা 1 টাকা হবে। তাহলে কি হবে? 1 টাকা হলে আমাদের কি হয়? ভাগ হয়ে যাবে। কমে গেলে, কমে গেলে আমরা কি করব? ভাগ করে দিব। তাহলে 16 টাকা আমরা ভাগ করে দিলাম। এখন দেখো বেশি কত আছে? 800 টাকা। তাহলে 800 টাকা যদি বেশি হয়, তাহলে আমাদের কি হবে? 100 গুণিত 800 ভাগ 16। কারণ আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে
এই 16 টাকা থেকে 1 টাকাটা কমে গেল, তাহলে কমে গেলে ভাগ হয়ে যায়। আর যখন দেখো এই 1 টাকা থেকে 800 টাকা বেশি না কম? বেশি। বেশি হলে আমরা গুণ করে দেব। এখন আমরা কাটাকাটি করি, দেখো 16 কে 16, 5 16 80, আর এই অতিরিক্ত অর্থাৎ আমরা 16 দ্বারা যদি এই 800 কে ভাগ করি তাহলে পাবো 50। এখন এই দুটো যদি গুণ করি তাহলে দেখো 5 একে 5, আর এই 2 শূন্য আর 1 শূন্য, কয় শূন্য হয়? 3 শূন্য। তার মানে আমাদের 5000 টাকা। তাহলে আমরা লিখব নির্ণয় আমাদের ক্রয় মূল্য 5000 টাকা। এটা উত্তর আমাদের কত আসছে? 5000 টাকা। এই হচ্ছে আমাদের অঙ্কটা। তাহলে আমরা কিভাবে বের করলাম, তোমরা একবারে একটু ভালো করে বুঝলেই তোমাদের কাছে একবারে সহজ মনে হবে। আমরা 8% ক্ষতিতে একটা বিক্রয় মূল্য বের করে নিব, 8% লাভে একটা বিক্রয় মূল্য বের করব, তারপরে কি করব, দুই বিক্রয় মূল্য থেকে কম্পেয়ার করব, একটা থেকে আরেকটা কত বেশি। তাই আমি ওই 108 টাকা থেকে আমরা ওই 92 টাকা বিয়োগ করে দিলাম, দিয়ে আমাদের বিক্রয় মূল্য বেশি হলো 16 টাকা। তাহলে আমরা লিখব বিক্রয় মূল্য 16 টাকা বেশি হলে ক্রয় মূল্যটা আমাদের কত? 100 টাকা। 1 টাকা হলে আমাদের কত হবে? কমে যাবে, কমে গেলে ভাগ হয়ে যায়। আর 800 টাকা যদি হয় তাহলে কি হবে? বেশি হয়ে যাবে। তাহলে আমরা গুণ করে দিব। এখন দেখো 16 দিয়ে 800 কে ভাগ করলে 50 পাই, এই 50 আর 100 আমরা যদি গুণ করে দেই তাহলে আমার 5000 টাকা।